ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা। ইতিমধ্যে আমি দেখেছি প্রায় এক সপ্তাহ ধরে আশেপাশের ইউনিয়ন এবং আমার নির্বাচনী এলাকা সদর পাশের 12টি ইউনিয়নের এমন কোন ইউনিয়নের লোকজন নাই যেখানে উপস্থিত হয় নাই। এবং আমার নির্বাচনী সদর পাশের 12টি ইউনিয়ন এবং পৌরসভার শহরের হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা প্রায় লক্ষাধিক লোকের নদীর দুই পারে তারা সমবেত হয়েছে আজকের এই নৌকা বাইচ উপভোগ করার জন্য। আমি সত্যই আনন্দিত, গর্বিত এবং উদ্বেলিত যে এমন একটা আয়োজন যারা করেছে, বিশেষ করে বড়ুয়া গ্রামের তরুণ সমাজ যারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিকতা জানাই এবং মোবারকবাদ জানাই। এবং আমি মনে করি যে 50 বছরের ইতিহাস তারা এখানে ধরে রেখেছে, লালন করেছে, পালন করেছে। এবং আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের নেতা আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জনাব দেশনায়ক তারেক রহমান বরাবরই চাচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান ভয়ের সংস্কৃতি দূর হয়ে জনগণ যাতে আনন্দ ফুর্তিতে জীবন কাটাতে পারে, সংস্কৃতি, বিনোদন, খেলাধুলা, ক্রিয়া, নাটক, এমনকি গান বাজনা, বিশেষ করে এই ঐতিহাসিক নৌকা বাস যাতে হতে পারে, এটা আমার দলের পক্ষ থেকে নির্দেশনা। সেই অনুযায়ী আমার পক্ষ থেকে আমি তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করেছি। এবং আমি মনে করি যে আজকে এই সদর 5 আসনের যে লক্ষ জনতা নদীর চারপাশে সারিবদ্ধ হয়ে যে এটা উপভোগ করছে, গ্রাম বাংলার ঐতিহ্যকে যে তারা ধারণ করছে, আমরা মনে করি আগামী দিনে সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ে তুলব, এটাই আমি প্রত্যাশা করি। আমাদের এই নদীতে আউতিতে ডিসি বাইচ হইতো, সেই ধারাবাহিকতা এই এলেঙ্গানি নদীর ঐতিহ্য এবং এটাকে ধরে রাখার সাথে আজকে আমরা 12টি ইউনিয়নের সমন্বয়ে আমাদের আগামী দিনের এই টাঙ্গাইল সদর 5 আসনে যিনি এমপি নির্বাচিত হবেন, ইনশাআল্লাহ আমরা আশা করি যিনি ধানের শীষে কান্ডারি হয়ে আসছেন সেই অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সার্বিক সহযোগিতায় এবং আমরা এই 12টি ইউনিয়নের সকলের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা বড়ুয়া গ্রামবাসী আজকের আয়োজনটি করেছিলাম। এখানে যে সমস্ত আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং সফলভাবে এটি সুন্দরভাবে সম্পাদন করতে পারছি। আমরা মনে করি আমরা আমাদের 50 বছরের ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখবো। এইবার আমরা করেছি 12টা ইউনিয়ন প্লাস একটা পৌরসভা মিলে এই সমন্বয়ে ফরহাদ ভাইয়ের ইয়েতেও মানে তত্ত্বাবধানে আমরা বড়ুয়া গ্রামবাসী আয়োজন করেছি। এই আয়োজনটা আমি মনে করি সার্থক হয়েছে, আমরা সার্থক। আশা করি আপনারা সবাই মিলে আমাদের সাথে থাকবেন যেন আগামী ভবিষ্যতে বসে আমরা করতে পারি। আমরা চাই এই সদর আসনে অ্যাডভোকেট ফরহাদ ভাইয়ের নমিনেশন দেওয়া হোক। সদরের ছেলে, আমরা সদরের ছেলেকেই চাই। আমরা পুরোপুরি সার্থক হয়েছি, আমরা নৌকা পাইছি, আমাদের কোনো গাঞ্জাম নাই, কোনো কিছু নাই।